আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই আছি পেজ খুলে থাকি, ফেসবুক পেজ। তো দু একদিন কাজ করার পরে, দু একটা ভিডিও আপলোড করার পরে মনে হয় যে পেজটা আমরা ডিলিট করে দিই, পেজ কাজ করতে ভালো লাগে না, এবং দু একটা ভিডিওর কারণে হয়তো আপনার ফেসবুকে ভায়োলেশন চলে আসতে পারে। তো যাই হোক, এই পেজটি ফেলায় না রেখে ডিলিট করে দেওয়াটাই উত্তম। তো যাই হোক, আমরা অনেকেই আছি যে ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছি। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ফেসবুকের পেজ ডিলিট করতে হলে। তো যাই হোক, আমি ফেসবুকে চলে যাচ্ছি। আপনি আপনার ফোন থেকে ফেসবুকে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে কী করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক করছি। করার পরে এরকম একটি ইন্টারফেস চলে যাবেন। এরপরে দেখবেন যে আপনার সেই কাঙ্ক্ষিত পেজটি, তো এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে, যেটা ডিলিট করতে চান। তো যাই হোক, আমি এই পেজটি ডিলিট করতে চাচ্ছি। তো যাই হোক, আমি এখানের উপরে ক্লিক করছি, এটার উপরে পেজের উপরে ক্লিক করার পরে আপনার পেজে চলে যাবে। যাওয়ার পরে এখান থেকে কী করবেন, আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এইখান থেকে, ঠিক আছে। তো সিম্পলি এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ডিলিট করে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর কী করবেন, আপনি সিম্পলি এখান থেকে স্ক্রল করবেন। করার পরে এইখান থেকে দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সিম্পলি কী করবেন, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো আমি সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি, আপনি আপনার ফোন থেকে সেটিংয়ে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এইখান থেকে একটু স্ক্রল করবেন। করার পরে এইখান থেকে আপনি খুঁজে বের করবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে। তো সিম্পলি এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করবেন। করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনি এখান থেকে মূলত কী করতে চান, ডিএক্টিভ করতে চান বা আনপাবলিশ করতে চান, বা আপনি পেজটি পার্মানেন্টলি ডিলিট করতে চান। তো যাই হোক, আমরা এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। তো এই জন্য ডিলিটের উপরে ক্লিক করেছি। করার পরে এখান থেকে কী করবেন আপনি, তো সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এটা কী জন্য ডিলিট করতে চান, তো যাই হোক, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি, আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন। তো যাই হোক, সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর কী করবেন, আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করার পরে আবারও এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি এই পেজে কোনো ইনফরমেশন আপনার লেগে থাকে তাহলে কী করবেন, এখান থেকে ডাউনলোড ইনফরমেশনতে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, আমার লাগবে না কোনো ইনফরমেশন, এই জন্য আমি কনফার্মে চেপে এখান থেকে ডিলিট করে দেবো পেজটা। তো যাই হোক, কনফার্মে চাপ দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো আমি যাই হোক দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ফেসবুকের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন, এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডিরেক্ট দেখাচ্ছে, দেখছেন যে ডিলিট পেজ, ঠিক আছে। সিম্পলি আপনি কী করবেন, এই ডিলিট পেজের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার পেজটি কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে কিন্তু আমার ফেসবুক আইডিতে সুইচ করেছে অ্যাকাউন্টটি। তো প্রিয় বন্ধুরা, অলমোস্ট ডান। এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও থেকে যদি একটুখানি উপকৃত হয়ে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি না জেনে থাকে তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি টোটালি সে জানতে পারবে। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।